আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি পরিবার। প্রিয় চ্যানেলের ২২ বছরে পদার্পণে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। হাসানুল শাওনের রিপোর্ট। ২১ পেরিয়ে ২২-এ এনটিভি। তাই তো দর্শক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা প্রকাশ প্রিয় প্রতিষ্ঠান এনটিভির প্রতি। সকাল থেকেই বিভিন্ন অঙ্গনের মানুষ শুভেচ্ছা জানাতে আসেন এনটিভিতে। সবার আশা, অতীতের মতোই সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। সব জায়গায় কিন্তু একটা স্থূল রুচির পরিচয় আমরা দেখতে পাচ্ছি। কাজে সেই ক্ষেত্রে এনটিভি চেষ্টা করছে আগের সে ঐতিহ্যকে রক্ষা করতে। আশা করি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণ করলো, সেখানে এই বিষয়গুলোকে নিয়ে ভাববার অবকাশ আছে। সমস্ত চ্যালেঞ্জগুলি তারা সাহসিকতার সাথে অতিক্রম করেছে এবং মানুষের আস্থার দিকটা ধরে রাখার চেষ্টা করেছে। এনটিভির এই শুভ দিনে আমি শুধু এটুকুই বলবো, আমি লিখতে চাই, আমি বলতে চাই, আমি দেখতে চাই কোনটা সাদা কোনটা কালো। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উৎসবের আমেজ এনটিভিতে। দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ কিছু অনুষ্ঠান। গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। বলে না সুতিকাগার, তো সেই ব্যাপারটাই হয় এনটিভির ক্ষেত্রে, যে একেবারে আমার নিজের ঘর, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জন্য এনটিভি একদম অন্যরকম একটা আবেগের নাম। এনটিভি এমনই একটা জায়গায় পৌঁছেছে, তাদের গ্রহণযোগ্যতা অনেকের টেলিভিশনের চেয়ে বেশি এবং তার জনপ্রিয়তাও বেশি। ২০০৩ সালের ৩রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম ২০০৮ সালে আইএসও সনদ অর্জন করে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২২তম বছরে পদার্পণে এনটিভিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যম সমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময়ের সাথে আগামী পথে এই প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি প্রতিষ্ঠা বার্ষিকী এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি ২১ বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভি পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলা কৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ করার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকী এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরিন শারমিন চৌধুরী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 22 বছরে পদার্পণ উপলক্ষে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনটিভি টেলিভিশন দর্শকদের জন্য যে ঐতিহ্য সৃষ্টি করেছে তার সামনের দিকে আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 21 বছর পূর্তি, 22 বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভি বস্তুনিষ্ঠ ও আধুনিক প্রোগ্রাম প্রেজেন্টেশনে যে নিজস্ব একটা ঐতিহ্যের এবং ধারার সৃষ্টি করেছে, সেটা ভবিষ্যতে উত্তরোত্তর আরো উন্নত হবে, সমৃদ্ধ হবে। এই প্রত্যাশায় আমি এনটিভি পরিবারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভির 22 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে এনটিভি দর্শকদের মনে যে দৃঢ় অবস্থান তৈরি করেছে তা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এনটিভি এই দেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে তার 21 বছরের যে অবস্থান, এটা অত্যন্ত দৃঢ় অবস্থান। এনটিভির একটা নিজস্ব দর্শক শ্রোতা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এরপরে আপনার ধর্মীয় অনুষ্ঠান কতগুলো তারা প্রচার করেন, এরপরে আছে আপনার সঙ্গীত জগতে অর্থাৎ আপনার বিনোদনমূলক প্রোগ্রামগুলোতেও এনটিভি যে একটা সামগ্রিক যে একটা পদচারণা, সেই ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা অবস্থান তার দৃঢ় করে নিয়েছে। প্রত্যাশাও আমাদের সেইখানে যে এখন যে সংকট চলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংকট, জনগণের অধিকারের যে সংকট, সেই অধিকার সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা ক্ষুণ্ণ রাখবে। আমি এই 21 বছর পার হয়ে 22 বছর পদার্পণের জন্যে এনটিভিকে, তার কলাকুশলীকে, তার ম্যানেজমেন্টকে এবং তার শিল্পীদেরকে এবং তার দর্শকদেরকে আপনার অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণের শুভক্ষণে এনটিভি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দেশের গণতন্ত্র ও উন্নয়নে এনটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এনটিভির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির সকল কর্মকর্তা, কর্মচারী এবং দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার টেলিভিশনের সংবাদ এবং সমস্ত প্রোগ্রাম পরিচালনা করবে, এটি আমার প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা রেখে যাবে, এটি আমি আশা করি। এনটিভিকে অনেক অনেক অভিনন্দন। এবারে অন্য প্রসঙ্গ। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আগামীকাল বৈঠক করবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া একথা জানিয়েছেন। জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হওয়া দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের আজ তৃতীয় দিন। এদিন দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে। কোনো অবস্থাতেই সুবিধা আমরা ভোগ করি এককালীন একটা অর্থের আশায় করতে পারি না। গতকালকে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। একটু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জনাব আব্দুল কাদের সাহেব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার টেলিফোনের মাধ্যমে উনি আমার সাথে কথা বলেছেন। উনি বলেছেন, আপনারা আমার সাথে আসেন, বসেন, আপনাদের দাবি দাওয়াগুলো আমি শুনি। এবং আমরা বলেছি আমাদের দাবিগুলো, উনিও জানেন, আমিও বলেছি। তো বললো যে ঠিক আছে, সন্ধ্যা 7টায় ফেডারেশনের নেতৃবৃন্দকে নিয়ে আসেন। তখন আমি বললাম, ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ নিয়ে আমি আসবো। তখন বললো যে আপনারা ঠিক আছে, 7-8 জনকে আমাদেরকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা প্রথম সন্ধ্যা 7টায় এই আলোচনাটা হওয়ার কথা ছিল, পরে উনি ওনার অন্য প্রোগ্রাম থাকাতে উনি এটা কারেকশন করেছেন। কালকে সকালবেলা ওনার সাথে আমাদের আলোচনা হবে। ক্ষমতাসীনদের কথায় দুর্নীতি দমন কমিশন চলছে বলেই দেশে এত দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বালিশ কাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত যারাই জড়িত তারা সবাই সরকারের কাছে লোক বলে জানান রিজভী। ক্ষমতাসীন দল ভারতের অনুগত এমন অভিযোগ করে রিজভী আরও বলেন, সীমান্ত হত্যা, দেশের বুক চিরে রেল লাইন করা, ট্রানজিট সুবিধা না পাওয়া, এসবের মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে রিজভী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেই সরকার শিক্ষকদের পেনশনে ভাগ বসিয়েছে। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিপাতে কক্সবাজারে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে উখিয়া উপজেলার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F ব্লক এবং বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে। কয়েকদিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। ফেনীর মুহুরী নদীর বাঁধের 6টি স্থান ভেঙে ফুলগাজী উপজেলা সহ 2টি উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদরে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে 7 গ্রামে 40,000 মানুষ এখন পানিবন্দী। মঙ্গলবার রাতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করেছে। অপরদিকে জেলার 7 উপজেলার মধ্যে 5 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও সুনামগঞ্জে দোয়ারা বাজার ও জামালগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাজধানীতে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য চালু হলো অ্যাপভিত্তিক বাস সার্ভিস। সকালে রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুলে এই সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ও ডিএনসিসি মেয়র। প্রাথমিকভাবে এই সেবা নেওয়ার জন্য 450 শিক্ষার্থী আগ্রহ দেখিয়েছেন। আগামী জানুয়ারিতে 3000 শিক্ষার্থী এই সেবা নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। এই সেবা প্রদানকারী বাসগুলোকে অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে। বর্তমানে শুধুমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুলের জন্য এই সার্ভিস চালু করা হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এই সার্ভিস ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমারে আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না
আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।